তুমি এক্ষুনি যাও তার লাশকে উঠিয়ে নিয়ে এসে কাফন দাফন করো। মুসা নবী বলেছিলেন, আল্লাহ সে তো 200 বছর তোমার নাফরমানি করেছে, ইয়া রাব্বাল আলামিন তুমি বলো এখন যদি আমি তার কাফন দাফন করি তো আমার উম্মতেরা বলবে, ওগো আল্লাহর নবী এত বড় পাপী ব্যক্তির কেন আপনি কাফন দাফন করছেন? আল্লাহ আমি উত্তর কি দেব? আল্লাহ বলেন, মুসা আমি যা জানি তুমি তা জানো না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন, মুসা আমি যা জানি তোমার উম্মতেরা তাই জানে না। আল্লাহ বলছেন, মুসা 200 বছর আমার নাফরমানি করেছে আমি জানি, 200 বছর পর্যন্ত গুনাহে লিপ্ত হয়েছে আমি জানি। তবে মুসা তোমার প্রতি যেই কোরআন নাজিল করেছিলাম তাওরীত শরীফ, সেই তাওরীত শরীফের সেই ব্যক্তি পাঠ করত, আর ওই তাওরীতের মধ্যে যখন আমার হাবিবের নাম মুহাম্মদকে পড়তো, ওয়া জাফারা ইবহামাইহি নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি এবং নিজের দুই চোখে মাসা করত। আল্লাহ বলছেন আমার নবীর নামকে চুমুন দেওয়ার কারণে, চোখে লাগার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছি এবং জান্নাতে তার জন্য 72টি হুর সাজিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। উঠান হিলিয়াতুল আউলিয়া, এটা আমাদের মৌলবীর লেখা কিতাব নয়, 950 বছর পূর্বে। এখন তো কেউ বলবে না যে সুন্নিদের মৌলবী 950 বছর পূর্বে লিখে দিয়েছে। এটা ইমামদের লেখা কিতাব, হাদিস শরীফের কিতাব। এই কিতাবের মধ্যে হাসান হাদিস, আর সারা পৃথিবীর উলামা ঐক্যমত হাসান হাদিস হলো শরীয়তের দলিল। এখন আমার বক্তব্য হচ্ছে, যদি মুসা নবীর উম্মত মুসা আলাইহিস সালামের কলমা পড়ে আমার নবীর নামের সম্মান করে চুমন দিয়ে চোখে লাগায়, আল্লাহ যদি মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ মাফ করে দেয়, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়নেওয়ালা নবীর নামকে শুনে চুমন দিয়ে চোখে মাসা করব, আমাদের 60 বছরের গুনাহ আল্লাহ কি মাফ করবে না? এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তাই বেরাদে ইসলাম কিছু লোক মনে করছে কি আরে হুজুর যুক্তি দিয়ে দিল তোমাকে দলিল পেয়ে গেলাম। আপনি নিয়ে যান 5 লাখ টাকা দেব যদি দেখিয়ে দিতে পারে কোন কিতাবে, কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন ফকি, কোন হাদিসের কিতাবে সাহাবা নবী বলেছেন যে নবীর নাম শুনে চুমন দিও না। এখন আপনাকে ধোঁকা দিবে কি বলে হাদিসের মান হলো হাসান। এখন আপনাকে ধোঁকা দিবে যে যেই মৌলবী হাদিসটা বলেছে দুর্বল হাদিস, জয়ীফ। একে যে গিয়ে যখন এদের লোক জিজ্ঞাসা করবে, হুজুর জাহাঙ্গীর মৌলবী তো একটা দলিল দিয়ে গেছে হাদিস শরীফ থেকে, বলবে জয়ীফ হাদিস, জাল হাদিস। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের গ্রামে ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের বাড়ি আছেন, বাড়ির উপরে টাইল, বৃষ্টি হয়েছে, পাথর পড়েছে, টাইল জায়গা জায়গা ফুটো হয়ে গেছে, খুব বৃষ্টি হচ্ছে, বাড়ির টাইল থেকে ফুটো আছে, হালকা হালকা পানি পড়ছে। ইমাম সাহেব বাচ্চা কাচ্চাকে নিয়ে বসে আছেন, ঘরের ভিতরে হালকা হালকা পানি পড়ছে, হালকা হালকা ভিজছে। সামনে একটা লোক যাচ্ছে, ওর বাড়ি ঘর কিছু নাই, পরনে কাপড়ও নাই। ওই ব্যক্তি ইমাম সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে হাসছে, ইমাম সাহেবের ঘর দাও, ইমাম সাহেবের ঘর দাও, মানে মজা নিচ্ছে যে ইমাম সাহেবের ঘরে পানি পড়ছে। রাস্তাতে এরকম একজন মুরব্বী বাবজি যাচ্ছে, কি হলো রে? বলছে ইমাম সাহেবের ঘর দেখেন পানি পড়ছে। তো মুরব্বী বাবি বলছে, এই ন্যাংটা, ইমাম সাহেবের ভাঙা ফুটা হল তো আছে রে বোকা, তোর তো ওটাও নাই, তুই তো ন্যাংটা দাঁড়িয়ে আছিস রাস্তাতে। তো জয়ীফ হাদিস শরীফ নবীর নাম চুমুন দেওয়ার তো আছে, কিন্তু চুমুন দেওয়া যাবে না, তুমি তো ন্যাংটা দাঁড়িয়ে আছো, তোমার কাছে তো ওটাও নাই, তোমার কাছে তো জাল হাদিসও নাই। বেহায়া বেশরম কোথাকার, জাতিকে কেন গোমরাহ করছো? মুসলমান নবীর মহব্বতে নবীর নামকে চুমুন দিচ্ছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কেন নবীর নাম শুনে চুমুন দিয়ে চোখে লাগিয়েছিলে, মুসলমান বলবে তোমার নবীকে মহব্বত করি তাই দিয়েছিলাম। বল সুবহানাল্লাহ। আর যদি দলিল নিতে চান, দলিল হাদিস তো দিয়ে দিলাম। আপনাকে নবীর মোহাব্বত করার জন্য কোন মৌলবীর ফতোয়া শোনা যাবে না, নবীকে মোহাব্বত করার জন্য কোন মুনসির ফতোয়া শোনা যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফ লিখেছেন, বুখারী শরীফ যখন লিখবেন, ইমাম বুখারী বলছেন আমাকে তো কয়েক লক্ষ হাদিস মুখস্থ আমি জানি, তবে আমি 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ জানি। কয় লক্ষ? ইমাম বুখারী বলছেন, বুখারী শরীফের মুকদ্দমাতে লেখা আছে হযরত যে আমি 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ জানি, ইমাম বুখারী বলছেন। আর 1 লক্ষ সহিহ হাদিসের মধ্য থেকে মাত্র কয়েক হাজার হাদিস আমি বুখারীতে লিখেছি। আর বাংলাদেশে একজন মৌলবী আছেন বাবা, নামটা বললে তো স্টেজে নাম নেওয়া ঠিক হবে না। ওই লোক বলছে, জিজ্ঞাসা করা নবী পাকের কটি সহিহ হাদিস কটা আছে, বলছে মাত্র 30,000 সহিহ হাদিস আছে, বাকি সব যা। আজকের মৌলবী বলছে
নিজেকে হাদিসওয়ালা নাম দিয়ে, সহি হাদিসের নাম দিয়ে, নামটাই হচ্ছে হাদিসওয়ালা। আর এই মৌলবি বলছে যে নবী পাকের মাত্র 30,000 হাদিস সহি, বাকি সব জাল। আর ইমাম বুখারী বলছেন যে আমি একাই 1 লক্ষ হাদিস সহি মুখস্থ জানি, তার মধ্যে কয়েক হাজার বুখারীতে লিখেছি। তাহলে আমরা ইমাম বুখারীকে মানবো না, বাংলাদেশের পচা মৌলবিকে মানবো? কথা বলে। ইমাম বুখারী মিথ্যুক না? এ মিথ্যুক। যদি ইমাম বুখারীর 1 লক্ষ মুখস্থ সহি হাদিস বলা সত্য হয়, তাহলে 30,000 বলনেওয়ালা বাংলাদেশের হাদিসওয়ালা মৌলবি মিথ্যুক। আর যদি এর 30,000 বলা সহি হয়, তো ইমাম বুখারী মিথ্যুক। তো আমরা ইমানদার মুসলমান ইমাম বুখারীকে মিথ্যুক বলতে পারি না, বাংলাদেশের মৌলবিকে 1000 বার বলবো মিথ্যুক মিথ্যুক মিথ্যুক। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখবেন। ইমাম বুখারী বলছেন যে আমি নবী মুস্তাফার হাদিস যখন লিখতে বসলাম, প্রত্যেকটা হাদিস লিখার পূর্বে একবার গোসল করলাম। প্রত্যেকটা হাদিস লিখার পূর্বে একবার গোসল করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, তারপরে নবীর একটা হাদিস লিখতাম। আবার যখন কোনদিন একটা হাদিস লিখতাম, আবার একবার গোসল করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, নবীর আরেকটা হাদিস লিখতাম। এইভাবে আমি নবী পাকের যতটা হাদিস বুখারীর মধ্যে লিপিবদ্ধ করেছি, ততবার গোসল করেছি, ততবার 2 রাকাত করে নামাজ পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমাম বুখারীকে বলেন, আপনি যে বুখারী শরীফ লেখার পূর্বে, একটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, আমার নবীর কোন হাদিসে আছে যে আমার যখন হাদিস লিখবে একবার গোসল করবে, একবার 2 রাকাত নামাজ পড়বে? নবীর কোনো হাদিসে নাই। সাহাবার আমলে পাওয়া যায়, সাহাবার কোনো আমলে পাওয়া যায় না, তাবেঈনদের আমলে পাওয়া যায়, তাবেঈনদের আমলে পাওয়া যায় না। তাহলে ইমাম বুখারী আপনি বলেন যেই কাজটা নবী করেননি, নবী করতে বলেননি, সাহাবী করেননি, তাবেঈ করেননি, ইমাম মুজতাহিদগণ করেননি, আপনি কেন করলেন? ইমাম বুখারী বলছেন আমি আমার নবীকে জান চাইতে বেশি ভালোবাসি, নবীর হাদিসকেও ভালোবাসি। আমি নবীর হাদিসের তাজিমে, নবীর হাদিসের মহব্বতে প্রত্যেকটি হাদিস লিখার পর একবার করে গোসল করেছি, 2 রাকাত করে নামাজ পড়েছি। এটা নবীর মহব্বতে করেছি, নবীকে মহব্বত করার জন্য কাউরির ফতোয়া খুঁজতে যাইনি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যারা বলতে চাই নবী অনুমতি দেয়নি, ওই আমল করা যাবে না, সাহাবা করেন ওই আমল করা যাবে না, তাদের উপরে ফরজ যে বুখারী পড়া বন্ধ করো, না কি বলেন? কারণ তাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদাতি। তো বিদাতির লেখা হাদিসের কিতাব কেন পড়ো ভাই? বিদাতির লেখা হাদিসের কিতাব কেন গ্রহণ করো? ইমাম বুখারীর মানহাজ কি? ইমাম বুখারীর মানহাজ হচ্ছে নবীকে মহব্বত করো, নবীর হাদিসকেও মহব্বত করো, আর এমন মহব্বত করো, এমন কোন কাজ করো যেটা ইতিহাস সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হয়ে যাবে যে আমার নবীর মহব্বতে ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার করে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝতে পারেননি বাবা? তাহলে ইনাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী কই বিদাতি হয়ে গেল, তাহলে বুখারী পড়া বাদ দিতে হবে কি হবে না? কথা বলেন। আর যেই ব্যক্তি মিথ্যা বলে তার হাদিস গ্রহণ করা যাবে না, তার হাদিস হলো জাল। আর বাংলাদেশের হাদিসওয়ালা মৌলবি বলছেন যে 30,000 মাত্র সহি হাদিস। ইমাম বুখারী বলছেন আমি 1 লক্ষ সহি হাদিস নবীর মুখস্থ জানি। তাহলে বাংলাদেশের হাদিসওয়ালা মৌলবির ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী মিথ্যা কথা বললেন। আর যেই ব্যক্তি মিথ্যা বলবে তার হাদিস পড়া জায়েজ নয়, হাদিস দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই, তার হাদিস জাল প্রমাণ হবে। কারণ কোন হাদিসের মধ্যে যদি কোনো কাযযাব রাবী চলে আসে, মিথ্যুক রাবী চলে আসে, ওই হাদিসটাকে মাউযু বলা হয়, জাল বলা হয়। তাহলে হাদিস ওয়ালাদের কর্তব্য তারা যেন বুখারীকে বাদ দেয়, নচেত বাংলাদেশের হাদিসওয়ালা মৌলবীকে বাদ দেয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলবীকে তালাক দিয়ে ইমাম বুখারীকে মানব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? এইবার চলে আসেন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসরারুল মারফুয়ার মধ্যে লিখতেছেন যে হযরতে আবু বকর সিদ্দিক যখন বিলাল আযান দিচ্ছেন, নবী মুস্তাফার নাম শুনলেন, চোখে চুমুন দিলেন, নবীর নাম শুনলেন, বিরুদ্ধ আঙ্গুল চোখে চুমুন দিলেন। তো আযান যখন শেষ হয়ে গেল, নবী বললেন আবু বকর যে কাজটি তুমি করেছো, তোমার মতন যারা আমার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাবে, আমার শাফাত হিল্লাত লাহু শাফাতি, আমার শাফাত তার জন্য হালাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এখন বিরাদর ইসলাম একটা কথা মনে রাখেন, ইমাম মোল্লা আলী কারি আসরারুল মারফুর মধ্যে লিখতেছেন, নবীর নাম চুমুন দেওয়ার হাদিসটি যেহেতু আবু বকর থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকু যথেষ্ট। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার নাম চুমুন দেওয়া যেহেতু আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকু যথেষ্ট। ইমাম মোল্লা আলী কারি শারহে নুকায়ার মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে যে যতবার লাগাবে আল্লাহ তাকে ততবার সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অসংখ্য দলিল রয়েছেন তাফসিরে জালালাইনের মধ্যে, ফাতাওয়া শামির মধ্যে, মারাকিল ফালার মধ্যে। অসংখ্য ফুকাহা, অসংখ্য মুহাদ্দিস 500 বছর পূর্বে, 900 বছর পূর্বে মাসলা ক্লিয়ার করে দিয়েছেন, নবী মুস্তাফার নাম শুনে আদব করো, মুহাব্বত করো, কারণ মুহাব্বতের নাম হচ্ছে ঈমান। বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পারলেন? তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাম শুনবেন, নিজের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে একটু মাসা করে নেবেন, আপনি নেকি পেয়ে যাবেন। আল্লাহ চাইলে আপনার গুনাহ মাফ করে দিবেন। মুসা নবীর উম্মতের যদি 200 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে, আমাদের 50-60 বছরের গুনাহ মাফ করতে পারে না? আল্লাহ পারে কি পারে না বাবা বলেন? যাই হোক বিরাদর ইসলাম, তো ঈমানটা হচ্ছে মেইন জিনিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে দিলেন। আজ অনেক দল বেরিয়েছে, তারা বলতে চায় আমরা নবীকে মুহাব্বত করি, তারা বলতে চায় আমরা নবীকে মুহাব্বত করি। আর কেউ যদি নবীর মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলে দেয়, শিরিক। কেউ যদি নবীর মুহাব্বতে মিলাদ পালন করে দেয়, শিরিক। কেউ যদি নবীর মুহাব্বতে নাম চুমুন দিয়ে দেয়, শিরিক। মানে নবী পাককে যখন আপনি মুহাব্বত করছেন, তো কেউ যদি নবীর মুহাব্বতে কিছু করে, আপনাকে তো ভালো লাগা উচিত, খারাপ লাগা উচিত তো নয়। আপনি যদি আমার বাপের গুণগান করেন, আমাকে ভালো লাগবে না, খারাপ? কথা বলেন। আমার ছেলের গুণগান করেন, ভালো লাগবে। মাদ্রাসার গুণগান করেন, ভালো লাগবেন। আমি গাড়ি কিনেছি, আমার গাড়িটাকে বলুন কি সুন্দর গাড়ি কিনেছেন মুফতি সাহেবের, গাড়িটা খুব ভালো, খুব আমাকে খুশি হব, আমি ভালো লাগবে। মানে আমার সাথে যেইগুলো জিনিসের নিসবত আছে, সেইগুলো জিনিসকে আপনি ভালো বললে আমাকেও ভালো লাগবে। তাহলে যারা নবীর কলমা পড়েছি, কেউ যদি নবী মুস্তাফার নামকে আদবের সহিত চুমুন দিয়ে দেয়, তাহলে খারাপ যদি লাগে বুঝতে হবে আপনার ঈমানের জং লেগেছে, পরিষ্কার করতে হবে। আপনাকে ভালো লাগা উচিত, কারণ নবীর কলমা আপনিও পড়েছেন, আমিও পড়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটি কথা বলি। আচ্ছা বলেন তো বাবা, আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমার সাহাবীর তরিকাতে চলবে তারা জান্নাতি। এখন বাংলাদেশে একটা হাদিসওয়ালা মৌলবি বেরিয়েছেন, আমাদের দেশে অনেক পাওয়া যায়, তারা বলতে চাই যে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। এই কথা বলে কি বল না বাবা? আমি কি মিথ্যা বলছি? জিজ্ঞাসা করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কবরে জিন্দা? তো বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, মরা মানুষ। এখন আপনি বলেন, নবী বলছেন 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে, একটি যাবে জান্নাতে। যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। নবী পাককে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ কি কবরে মরা মানুষ পড়ে আছে না জিন্দা মানুষ রয়েছেন? তো রাসূল পাক বলছেন, মিশকাত শরীফ 121 পৃষ্ঠার হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাদিসটি সহিহ। আরো অসংখ্য ইমাম বলছেন হাদিসটি সহিহ। নাসিরউদ্দিন আলবানী বলছে হাদিসের মান হচ্ছে হাসান। কি হাদিস? রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইয়ারযুকু। রাসূল পাক বলছেন জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না। ফানাবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন প্রত্যেক নবী জিন্দা। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, নিজের কবরে নামাজ আদায় করে। আমাদের নবী বলছেন প্রত্যেক নবী কবরে জিন্দা নামাজ আদায় করে। রাসূল পাক বলছেন মুসলিম শরীফের হাদিস, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, তো মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন মুসা নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তো আমার নবী বলছেন নবীগণ কবরে জিন্দা, নবীগণ দাঁড়িয়ে নামাজ পড়েন সহশরীরে জিন্দা।
আর এখন যেই মৌলবি বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, আমার নবী 1400 বছর পূর্বে ফয়সালা করে দিয়েছেন যে আমি আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। আজকে যারা নিজেকে হাদিসওয়ালা বলতে চায়, আজকে যারা নিজেকে সহিহ আকীদার লোক বলে, তাদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন, কিন্তু আমাদের ইমাম বরেলির সরতাজ আলা হযরত বলতেছেন তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। তাদের গুরু লিখছেন নবী মনে মাটির সাথে মিশে গেছেন, আর আমাদের গুরু লিখছেন নবী জিন্দা। তাহলে কাদের গুরু নবীর দিন প্রচার করলো বাবা? যারা নবীকে জিন্দা মানে তারা নবীর পক্ষে, না যারা নবীকে কবরে মরা মানুষ বলে তারা নবীর পক্ষে? কথা বলেন কারা? যারা নবীকে জিন্দা মানে, আমার নবী বলেছেন প্রত্যেক নবী কবরে জিন্দার নামাজ পড়ে, পৃথিবীর কোন মৌলবীর কথা শুনে, পৃথিবীর কোন শাইখের কথা শুনে, পৃথিবীর কোন হাফিজের কথা শুনে আপনার আকীদা যদি হয়ে যায় নবী কবরে মরা মানুষ পড়ে আছে, ঈমানটা থাকবে? জান্নাত পাবেন? জান্নাতি দলে আপনি থাকতে পারবেন? তাই বাবা আকীদাকে মজবুত করতে হবে। ঈমান আকীদা আগে, আমল হচ্ছে পূর্বে। আমলে কমতি হয়, ঈমান যদি মজবুত থাকে এক না একদিন জান্নাত পাওয়া যাবে। 5 ওয়াক্তের নামাজ পড়ে, 1 মাসের রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, যাকাত দেয়, প্রত্যেকটা কর্ম করে, আকীদা নবী কবরে মরা মানুষ পড়ে আছে, নবীর বাপ মা জাহান্নামী, আকীদা নবী মুস্তাফা শাফাত করতে পারে না, ওই ব্যক্তি মুসলমান না বেঈমান? তাই আবার নামাজ পড়ে কোনো লাভ আছে? রোজা রেখে কোনো লাভ আছে? তাহলে নামাজ দিয়ে যদি আপনি বিবেচনা করেন যে বেশি নামাজ পড়ছে মানে ওরাই হচ্ছে সহি, তাহলে ইবলিস 6 কোটি বছর নামাজ পড়েছিল, আপনি বলেন ইবলিস সহি? বলা যাবে বাবা? বলা যাবে না। যার আকীদা নবী এবং সাহাবার মতো হবে তারাই হচ্ছে সহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আরেকটা মাসলা বলে দিই বাবা, যেহেতু নবীর হায়াতের কথা আসলো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, আমাদের আকীদা নবীগণ কবরে সহশরীরে জিন্দা, যেখানে চাই যেতে পারে, যেখানে চাই যেতে পারে। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখছেন ইমাম রিফাই রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে, তিনি নবীর রওজা জিয়ারত করতে গেলেন। জিয়ারত করতে গিয়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ অনেক দূর থেকে এসেছি, আপনি একটু কবর থেকে হাতটা বের করেন, আমি একটু চুমুন দিয়ে দিই। বারবার বলছেন রাসূল আমার কবুল করলেন, নিজের হাত কবর থেকে বের করলেন, উনি চুমুন দিয়ে দিলেন। তো বাংলাদেশের কিছু মৌলবি যখন এই কথাটা শুনলে এদের ব্রেন টাল মেরে দিল, মরা মানুষ কি করে হাত বের করতে পারে, ঘটনাটা মিথ্যা। বুঝতে পারছেন বাবা? আপনি চিন্তা করেন যে সুস্থ মস্তিষ্কের ব্যক্তির ব্রেনে গোবর কিভাবে ভরা হয়, একটু ভালো করে শুনেন। ইমাম রেফাই বলছেন, হুজুর আপনাকে অনেক দূর থেকে জিয়ারত করতে এসেছি, কমপক্ষে একবার হাতটা বের করেন, আমি চুমুন দিয়ে দিই। আমার নবী হাত বের করলেন, তিনি চুমুন দিলেন। ইমাম সিউতি লিখেছেন, আমরা এটাকে বিশ্বাস করি, এটা সম্ভব। কিন্তু বাংলাদেশের কিছু মৌলবি বলছে মরা মানুষ কি করে হাত বের করতে পারে, এটা মিথ্যা ঘটনা। কিন্তু বিরাদর ইসলাম উঠান মিশকাত শরীফ মেরাজের অধ্যায় একবারে টানাটান সহিহ হাদিস, কওরির মতো ভেদ নাই হাদিসের উপরে। আল্লাহর নবী বলছেন, কি বলছেন, মেরাজের রাত্রিতে আমি মক্কা থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে চলে গেলাম, ফিলিস্তিনে গিয়ে দেখছি প্রত্যেক নবী কবর থেকে বেরিয়ে এসে বসে আছে। কথা মনে হয় বুঝতে পারেননি? নবী বলছেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী যিনারা ইন্তিকাল করেছেন কবর থেকে বেরিয়ে চলে এসেছেন, যিনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন তিনি আসমান থেকে চলে এসেছেন। আমাকে আল্লাহ ইমামতি করার হুকুম দিলেন, আমি ইমামতি করলাম, প্রত্যেক নবী আমার পিছনে নামাজ পড়লেন। এখন আপনারা বলেন, যদি আদম নবী নিজের কবর থেকে পুরা বেরিয়ে মসজিদ আকসা আসতে পারে, তো আমার নবীর হাত বেরিয়ে গেল, তো এই মৌলবীর পেটে ব্যথা কেন হলো বলেন? কথা মনে হয় বুঝতে পারেননি বলে? জি, আদম নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, প্রত্যেক নবী নিজের কবর থেকে বেরিয়ে মসজিদে আকসাতে এসে নামাজ পড়ছেন নবীর পিছনে। মৌলবী বিশ্বাস করছে পেটে কোনো ব্যথা নাই। আমার আপনার নবী বলছেন শুধু তাই নয়, প্রথম আকাশে গেলাম দেখলাম আদম নবী। রাসূল পাক বলছেন 4 নম্বর আকাশে ইউসুফ নবী। রাসূল বলছেন 6 নম্বর আকাশে মুসা নবী।
রাসূল বলছেন 7 নম্বর আকাশে ইব্রাহিম নবী, আল্লাহু আকবার। আদম নবীও ইন্তিকাল করেছেন, ইব্রাহিম নবীও ইন্তিকাল করেছেন, মুসা নবীও ইন্তিকাল করেছেন, ইনাদেরকে মাটি দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালামও ইন্তিকাল করেছেন, তিনাকেও দাফন করা হয়েছে। কিন্তু নবী বলছেন মসজিদ আকসায় আমার পিছনে নামাজ পড়ছেন, আবার দেখছি কেউ 1 আসমানে, কেউ 4 আসমানে, কেউ 6 আসমানে, কেউ 7 আসমানে। তো মুসা নবী, ঈসা নবী, মুসা আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম নিজের কবর থেকে বেরিয়ে মসজিদে আকসাতে আছেন। নবী বলছেন কবরে নামাজ পড়ছেন, আবার বলছেন মসজিদে আকসায় আমার পিছনে নামাজ পড়ছেন, আবার বলছেন মুসা নবী 6 নম্বর আকাশে। তো এইগুলো নবী নিজের কবর থেকে বেরিয়ে হাজারো বছরের রাস্তাকে পার করে আসমানে চলে গেছেন। মৌলবীর পেটে ব্যথা নাই। আর যিনি নবীদের সরদার, নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু হাত বের করে দিয়েছেন, তো হাতটা মনে হয় মৌলবীর পেটে ঢুকে গেছে। চিন্তা করেন বাবা, বেরেন আল্লাহ আপনাদের সবাইকে দান করেছেন। একজন ব্যক্তি যদি কোরআন হাদিস না বুঝতে পারে, আমার চাইতে আপনাদের স্বাভাবিক জ্ঞান, বিচারক জ্ঞান, সামাজিক জ্ঞান বেশি আছে। কারণ আপনারা আমার বাবার বয়সের অনেক লোক আছে। আপনি বলেন আমার নবী বলছেন আল্লাহর কাছে গেলাম, আল্লাহর দিদার করলাম। এখানে একটা মাসলা ক্লিয়ার করে দিই, আকীদার মাসলা শুনেন। রাসূল পাক বলছেন আল্লাহকে আমি দেখলাম। হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ। যত হাদিসের কিতাব লেখা হয়েছে সবচাইতে বেশি হাদিস মুসনাদে আহমদের মধ্যে লেখা আছে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম কাজী আয়াজ সহি বলেছেন, যে হাদিসকে ইমাম নববী সহি বলেছেন, যে হাদিসকে ইমাম নিওয়ামি রাহমাতুল্লাহ আলাইহি সহি বলেছেন, যে হাদিসকে ইমাম মুনজিরি সহি বলেছেন, আমার জানা মতে 12 জন ইমাম হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন। রাসূল পাককে ইবনে আব্বাস জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল পাক বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে মাথার চোখে দেখেছি। সুবহানাল্লাহ। নবী পাক আল্লাহকে দেখেছেন, সহিহ হাদিস। উঠান বুখারী শরীফ, মা আয়েশা বলছেন যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন ও মিথ্যাবাদী। যে বলবে নবী আল্লাহকে দেখেছেন ও মিথ্যাবাদী। বুখারীর হাদিস কে বলছেন? মা আয়েশা নবীর স্ত্রী। আর নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি। তো বাবা একটা কথা বলেন, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনারাকে ভালোবাসি। এই বাপজি যদি আপনাকে গিয়ে বলে যে জাহাঙ্গীর মুফতি ধান গাড়াতে এসেছিল, পাশে ধান গাড়া আছে না, ধান গাড়াতে এসেছিল, খুব সুন্দর ওয়াজ করেছে, আর এই হুজুর আমার দুশ্মন আপনাকে গিয়ে বলছে জাহাঙ্গীর মুফতি এসেছিল, ফালতু ওয়াজই করেনি কোরআন হাদিস থেকে, কি না কি বলে বলে চলে গেল। তাহলে আপনারা কোনটা বিশ্বাস করবেন? আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনি বলবেন ইনি যেটা বলেছেন এটা ঠিক, কারণ আপনি আমাকে মহব্বত করেন। আর আপনি যদি আমার উপরে রাগ টাগ থাকে, ওই যে সালাকি ওয়াজ করতে জানেন নাকি, নাকি বলেন বাবা, এটা স্বাভাবিক বলবেন কি বলবেন না? তো এই রকম মুসলমানের মধ্যে কোয়ালিটি পাওয়া যায়। নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, হাদিস সহিহ। মায়েশা বলছেন বুখারীতে যে বলবে নবী আল্লাহকে দেখেছেন ও মিথ্যাবাদী। তো আমরা নবী পাককে মহব্বত করি, নবী বলেছেন ওটাকে বিশ্বাস করি। আর কিছু মৌলবি আছে এরা দাওয়া করে যে আমরা নবীকে মহব্বত করি, কিন্তু নবীকে মহব্বত করলে নবীর কথা বাদ দিয়ে মায়েশার কথা নিয়ে কেন টানাটানি করতে? কথা বুঝতে পেরেছেন বাবা? বাংলাদেশে কিছু মৌলবি আছে দেখবেন বলছেন নবী পাককে আল্লাহ দেখেনি, পর্দা আড়াল থেকে যা দেওয়ার তা দিয়েছে। মানে নবীকে আল্লাহ প্রথম আকাশ থেকে 7 আকাশ পার করে, লামাকা পার করে, সিদরাতুল মুনতাহা পার করে আরশে নিয়ে গেলেন, আর পর্দা আড়াল থেকে সব দিলেন। আরে পাগলা, তো এত দূর ডাকলেন কেন? আল্লাহর জন্য তো দূর আর কাছে নাই। জি, আপনাকে আপনি বলছেন হুজুর আপনাকে জালসার দাওয়াত দেব, আপনার বাড়ি যেতে চাই। হ্যাঁ আসেন, বাড়ি কোন দিন দেখা হবে? 19 তারিখে। আপনি আমার বাড়ি গেলেন, আমি চিঠি লিখে আপনাকে দিয়ে চলে গেলাম, বাড়ি লিখে আসবে তো এই ডেটটা ওদেরকে দিয়ে দেবে, দেখা করলাম না। তাহলে আপনি বলুন যে এই মৌলবি পাগলা, হ্যাঁ জালসা তার ডাকবো না কেন? এত দূর থেকে ওর বাড়ি আসলাম, দেখা করবো বলে পালিয়ে গেল, তোর বাড়ি এসে আমার লাভটা কি হলো? কথা বুঝতে পারছেন বাবা? তো আল্লাহ পাক নবী মুস্তাফাকে বোরাক নিয়ে পাঠালেন, জিবরিলকে। নবীকে নিয়ে এসো, নবী পাককে নিয়ে গেলেন, পুরো ইন্তজাম করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 7 আকাশ পার করে, লামাকা পার করে, সিদরাতুল মুনতাহা পার করে আরশে আযমে নিয়ে গেলেন। সেখানে গিয়ে রব্বুল আলামিন নাকি পর্দা টেনে পর্দার আড়াল থেকে নবীকে যা দেওয়ার দিলেন, দিয়ে ঘুরে চলে আসলেন। আচ্ছা বলেন তো বাবা, আমার আপনার যদি বন্ধুত্ব থাকে, দোস্ত থাকে, তাহলে আমি কি আমার বাড়ির গেট থেকে আপনাকে ঘুরিয়ে পাঠাতে পারি? আপনি আপনার গেট থেকে আমাকে ঘুরিয়ে পাঠাতে পারেন? তাহলে আপনি বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিনার দোস্তি সবচাইতে বড়,
জিনার দোস্তি সবচাইতে শক্তিশালী, মানুষের বন্ধুত্বতে ধোঁকা আছে, আল্লাহ ধোঁকা দেওয়া থেকে পাক। তাহলে সেই মহান রব্বুল আলামিন যিনি সৃষ্টির সবচাইতে বেশি নবীকে ভালোবাসেন, সেই নবীকে নিজের আরশে ডেকে ঘুরিয়ে পাঠিয়ে দিবেন, এটা সম্ভব? জি। তাহলে আপনি বলবেন হুজুর মা আয়েশা বলছেন যে বলবেন নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী। নবী বলছেন রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। তাহলে নবীরটা মানবো না আয়েশারটা মানবো? এখন আপনারা বলেন তো বাবা, ওহী কার কাছে আসতো? আমাদের নবীর উপরে ওহী আসতো না আয়েশার উপরে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে ওহী আসতো না? আমার নবীর প্রতি ওহী আসতো। তার কারণে আমার নবীর কথাটা বেশি গ্রহণযোগ্য হবে। নবীর কথার সামনে মায়েশার কথাটাকে অ্যাকসেপ্ট করা যাবে? ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখছেন যে নবী পাক আল্লাহকে দেখেছেন, সহিহ হাদিসে আছে। মায়েশা বলছেন যে বলবে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী, এটাও সহিহ হাদিসে আছে। তবে মায়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ মায়েশা এই কথা যখন বলে তখন উনি অনেক ছোট ছিলেন। ইমাম নববী বলছেন মায়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ মা আয়েশা যখন এই কথা বলেন তিনি অনেক ছোট ছিলেন। আর মা আয়েশা যে উম্মুল মুমিনিন হয়েছেন, আমার নবীকে বিয়ে করার কারণে হয়েছেন। মা আয়েশা মর্যাদা পেয়েছেন, নবীকে বিবাহ করার কারণে পেয়েছেন, নবীর কলমা পড়ার কারণে পেয়েছেন। যতই হোক না কেন আমাদের নবী, মা আয়েশা হচ্ছেন উম্মতি, আর নবীর কথার সামনে উম্মতির কথা অ্যাকসেপ্ট করা যাবে? কথা বুঝতে পারলেন কি? তাই নবীর কথাকে প্রাধান্য দিতে হবে। নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি। বাংলাদেশের মৌলবি হোক, কাবা ঘরের ইমাম হোক, আরশের ইমাম এসে যদি বলে যে নবী আল্লাহকে দেখেনি, মানা যাবে? সারা পৃথিবীর সামনে নবীর কথার দাম বেশি আছে না নাই? জি। নবী পাকের কথা অ্যাকসেপ্ট করতে হবে, নবী আমার আল্লাহকে দেখেছেন। নবী পাক বলছেন আরশে গেলাম, আল্লাহ বলছেন মেহবুব তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিলাম। কত ওয়াক্তের নামাজ? কথা বলেন। 50 ওয়াক্তের নামাজ দিলাম। নবী আমার 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন। 6 নম্বর আকাশে মুসা নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি দিয়েছেন? আমার নবী বলছেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী বলছেন হুজুর অনেক বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নেন। চিন্তা করেন বাবা, মুসা নবীকে শত শত বছর পূর্বে মাটিতে দাফন করা হয়েছে। নবীর পিছে নামাজ পড়ে আবার 6 নম্বর আকাশে আমার নবীকে পরামর্শ দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ কমিয়েলেন। আমার নবী গেলেন 5 ওয়াক্তের কমালেন, বলছেন আল্লাহ আমি আবার ফিরে এসেছি, 5 ওয়াক্তের নামাজ কমিয়ে দেন। কি নাম? 1 2 3 4 5 6 7 8 9 10 কোথাকার ছেলে? হরিণকুলের একটি ছেলে পিতামাতার নামে 5000 টাকা দান দিয়েছেন, মা বাপের নামে দোয়া করতে বলেছেন। ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ তিনার মা বাপকে জান্নাতবাসী করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হরিণপুর থেকে 786 টাকা আরেকজন ভাই দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা পয়েন্টটা দেখেন, মুসা নবী বলছেন হুজুর কি নিয়ে আসলেন 6 নম্বর আকাশে? আল্লাহর নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, কমিয়েলেন। আমার আপনার নবী গেলেন আল্লাহর দরবারে, আল্লাহ বলছেন হাবিব কি জন্য? ইয়া রাব্বাল আলামিন 50 ওয়াক্তের নামাজ আমার উম্মত পড়তে পারবে না, তোমার দয়াতে একটু কমিয়ে দাও। আল্লাহ বলছেন হাবিব তুমি এসছো, তোমাকে ফিরিয়ে দিব না, 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। আবার 5 ওয়াক্তের কমিয়ে আসছেন। মুসা নবী আবার 6 নম্বর আকাশে দাঁড়িয়ে আছেন, হুজুর কি খবর? বলছেন 5 ওয়াক্তের কমিয়ে দাও। হুজুর আরো কমান, যান যান যান। নবী পাক আবার গেলেন, আবার 5 ওয়াক্তের কমা হয়ে গেল, 40 থেকে গেল। আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ, হুজুর কত তাহলে 40, আরো কমান যান। এই করে করে 9 বার মুসা নবী পাঠালেন। আর আমার নবী 45 ওয়াক্তের নামাজ কম করিয়ে 5 ওয়াক্তের নামাজ দুনিয়াতে নিয়ে এসেছেন। তো বাবা যারা বলে নবীগণ মরে শেষ কোথাও যেতে পারে না, এদেরকে 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে কি হবে না? কথা মনে হয় বুঝতে পারেন। কেউ যদি বলে নবী হাত বের করতে পারে না, বলেন এই পাগলা জোলহা, মুসা নবী পুরা কেমন করে বেরিয়ে গেল? জি। তাই আকীদা রাখতে হবে নবী মুস্তাফা হাজির ও নাজির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে ক্ষমতা দিয়েছেন, তিনি রওজাতে সহশরীরে জিন্দা, আল্লাহর দেওয়া পাওয়ার যেখানে চাই যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। যদি কেউ বলে যেতে পারে না, ওকে 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে। মসজিদে আকসায় নবীর ইমামতিকে অস্বীকার করতে হবে। মুসলিম শরীফের সহিহ হাদিস মুসা নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তাকে অস্বীকার করতে হবে। আর এইগুলো যদি অস্বীকার করতে হয় তো 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আর 50 ওয়াক্তের নামাজ যদি পড়ে তো বিছানা, খাট, লাশ সব বাড়ি থেকে বেঁধে নিয়ে যেতে হবে। ঢুকবে তো গোসল করে, আসবে কাফন পরে। মানে জিন্দা বাঁচবে না 50 ওয়াক্তের নামাজ বলে বাঁচবে বাবা?
জোহর শেষ হলো আসর চালো, আসর শেষ হলো মাগরিব চালো, মাগরিব শেষ হলো এশা চালো, এশা শেষ হলো ফরজ চালো। আরো যে কত রকম নাম হতো, 50 ওয়াক্তের নামাজ হলে 50টা নাম হতো না কি বাবা? এ বেটারা যদি 50 ওয়াক্তের নামাজ পড়তে মসজিদে ঢুকে যায় তাহলে অবস্থা কি হবে? স্ত্রী বিবাহ হয়ে যাবে। এদেরকে কেউ বিয়ে করবে না। কেন বিয়ে করবে না? বলছে এই হুজুররা 50 ওয়াক্তের নামাজ পড়ছে, তো সবসময় মসজিদে থাকবে, তাকে বিয়ে করে লাভ কি? না কি বলেন বাবা? তো এগুলো হচ্ছে মূর্খ মৌলবি, জাহিল। এদের থেকে বাবা ইমানকে বাঁচিয়ে রাখে। আপনি মনে করছেন তো খুব সুন্দর সেজে টেজে এসছে, এত সুন্দর করে ঘুমটা টুমটা দিয়ে এসছেন, বড় বড় ক্যামেরা আছেন, মদিনা থেকে পড়ে এসছেন, তো হয়তো খুব সুন্দর মৌলবি, জ্ঞানী আছে। ওর জ্ঞানে ভূষা ভরা আছে যে বলছে যে নবীর হাত বের করতে পারে না। জ্ঞান থাকতো তো মেনে নিত যে মুসা নবী যখন কবর থেকে 6 নম্বর আসমান যেতে পারে, ইব্রাহিম নবী কবর থেকে 7 নম্বর আসমান যেতে পারে, তো আমার নবীর হাত কি? আমার নবীর পুরো দেহ সুদ্ধা বের হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? তাই আমাদের আকীদা কি? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আলা হযরত বলছেন আল্লাহর কসম তুমি জিন্দা, নবী আল্লাহর কসম তুমি জিন্দা, আমার চোখের আড়ালে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী জিন্দা বাবা, বুঝতে পেরেছেন কথা আমার? আর বাংলাদেশের হাদিসওয়ালা মৌলবি, হাদিসওয়ালা মানে জানেন? হাদিসওয়ালাকে আরবিতে বলা আহলে হাদিস। হাদিসওয়ালা মৌলবি বলছেন যে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। আচ্ছা বলেন, এত বড় নবীর গুস্তাখির করার পরেও এ যদি বলে আমি সহিহ আকীদার লোক, বিশ্বাস করা যাবে বাবা? যার বেরেনে গোবর ভরা আছে বিশ্বাস করবে, ওর সাথে জাহান্নামে যাবে। একটি। দ্বিতীয় কথা শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। আচ্ছা